কালিমা যখন কেউ পড়ে, কালিমা পড়ার সাথে সাথে তার জীবন আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। তার কামাইকৃত সম্পদ, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স যা আছে, এই সব কিছু আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। মানে তার জীবনের মালিকও আল্লাহ, তার সম্পদের মালিকও আল্লাহ, যে ইমানদার তার। এখন কেউ যদি মনে করে যে না ইমান আনছিতে কত নো আবার জীবন দিমু, গত সপ্তাহে সূরাতুত তাওবার 107 নম্বর আয়াতে কারিমা থেকে 110 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মদিনায় কিছু মুনাফিক মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য রোমের মূর্তি পূজারীদেরকে মদিনার বিরুদ্ধে ভিতর থেকে সহযোগিতা করার জন্য একটা মসজিদ বানিয়েছে। ওই মসজিদের নাম আল্লাহ দিয়েছেন মসজিদুজ জেরার। মানে তাদের উদ্দেশ্য ছিল ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, এমন কিছু কর্মকাণ্ড পরিচালিত করবে এখান থেকে যার মাধ্যমে মুসলমানদেরকে বিভাজন করবে, ভাগ করে দিবে, মুসলমানদেরকে টুকরো টুকরো করে দিবে। ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে রোমের কাফেরদেরকে সহযোগিতা করবে ভিতর থেকে। এটা ছিল তাদের উদ্দেশ্য, কাফেরদেরকে সহযোগিতা করা এবং মুসলমানদেরকে বিভক্তি করা। এভাবে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মসজিদ বানিয়েছে। কেন? মসজিদে বসে যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষ বলবে যে মুসলমানে লাগছে, বলবে না? যদি পাঞ্জাবি টুপি পরে একজন গালি দেয়, কবে যে দুই হুজুর লাগছে। ইসলামের বিরুদ্ধে হুজুর শব্দ শুনলে বা বললে মানুষ বুঝে যে ইসলামের মধ্যে ভেজাল। কিন্তু এর বাহিরে মুসলমানদের মধ্যে দলের ভেজাল, রাজনৈতিক মারামারি আছে না? কখনো বলে মুসলমানে লাগছে, ইসলাম ধ্বংস বলে না, ইসলামকে ঘৃণিত করে না, আপত্তি তোলে না। আপত্তি তোলে মসজিদ কেন্দ্রিক কিছু হইলে, মাদ্রাসার ভিতরে কোনো সমস্যা হইলে এই ইসলাম গেছে, মসজিদে কোনো সমস্যা হইলে ইসলাম গেছে রে গেছে, শেষ, সব শেষ। দুই হুজুরের মধ্যে কিছু হইলে ইসলামের তো কিচ্ছু নেই, অস্তিত্ব শেষ। আর মুসলমানদের মধ্যে কলেজ ইউনিভার্সিটিতে রাজপথে রাজনৈতিকভাবে মারামারি, কাটাকাটি, ধর্ষণ, হত্যা, রাহাজানি, ইয়াবা, এমন কি অন্যায় আছে যেটা তারা করে না? ওরাও তো মুসলমান, তাই না? কিন্তু ইসলামের বদনাম কেন হয় না? কারণ ওরা মুসলমান হইলেও ইসলামকে তারা ধারণ করে না। বিশ্ববিদ্যালয় তো ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি হয়নি, এই জন্য বিশ্ববিদ্যালয়ে মারামারি হইলে ইসলামের বদনাম হয় না। মাদ্রাসা তো ইসলামের জন্য হয়েছে, এই জন্য মাদ্রাসায় কিছু হইলে ইসলামের বদনাম হয়, তাই না? জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত তারা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য এই লেখাপড়া করে না, ইসলামকে ওন করে না তারা। এই জন্য তাদের মধ্যে তারা সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, ধর্ষণ আরও যা যা করার এগুলা করলেও ইসলামের বদনাম হয় না। কিন্তু আলেম সমাজ, হুজুর, এই পরিবেশ, এই পোশাক আশাক ইসলামকে ধারণ করে, ইসলামের প্রতিনিধিত্ব করে। এই জন্য এই পোশাক আশাক, এই পরিবেশে এসে খারাপ কিছু করলে বদনামটা ইসলামের হবে। আবার নিরাপদ, এই পোশাকগুলো মানুষের কাছে নিরাপদ। খারাপ মানুষ নিজের খারাপই গোপন করার জন্য, নিজেকে ঢেকে রাখার জন্য বোরকা পরে। তার উদ্দেশ্য কিন্তু ইসলাম না, পর্দা করা না, তার খারাপই বিষয়গুলোকে ঢেকে রাখা। অথচ বোরকা হচ্ছে ইসলামের একটা বিধান, একজন নারী তার সৌন্দর্য পরপুরুষ থেকে ঢেকে রাখবে, আড়ালে রাখবে, এটা একটা ফরজ বিধান। কিন্তু কিছু খারাপ মানুষও তো এই ফরজ বিধানকে ধারণ করে। যেরকম তসলিমা নাসরিন, সে বোরকার বিরুদ্ধে বক্তব্য দিছে বাংলাদেশে, যখন দেশ থেকে তাকে বের করে দিছে, সে নিজেকে বাঁচানোর জন্য এই বোরকা পরেই বের হয়েছে। তাহলে তসলিমা নাসরিন যখন বোরকা পড়ছে, সে কি বোরকাকে পছন্দ করে ভালোবেসে পড়ছে? না, পরে নাই। এই যে বিষয়টা, তসলিমা নাসরিন যে অ্যাঙ্গেলে, যে থিওরি থেকে বোরকা পড়ছে, ঠিক একই থিওরি থেকে মদিনার ওই ইহুদিরা এবং মুনাফিকেরা মসজিদ বানাইছে। কেন? মসজিদে বসে যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সন্দেহ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে
যে আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দিবেন। তাদের মাকসাদ, নবী যদি মসজিদ উদ্বোধন করে মানুষ বলবে যে বাহ, নবী উদ্বোধন করছে, মসজিদের কত মূল্য, এটা তো সঠিক। তা আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছেন আগের আয়াতগুলাতে, নবী এই মসজিদ, মসজিদুজ জেরার, এটা ইসলামের মসজিদ না, ইসলামের দুশ্মনদের বানানো ঘর। তারা মসজিদ নাম দিছে। গত সপ্তাহ বলছিলাম হিজবুত তাওহীদ শহীদ মসজিদ নাম দিছে, যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। কাদিয়ানিরা তাদেরগুলাকে বাইতুল বাসেত জামে মসজিদ, তাদের চট্টগ্রামের যেটা দাওয়া সেন্টার, কেন্দ্রীয় মসজিদ, আমিও গেছি। তাদের যিনি দায়ী তার সাথে অনেকক্ষণ কথা বলছি, তাদের ধর্ম সম্পর্কে প্রশ্ন করছি আমরা অনেকগুলা বিষয়। তো নাম কি? বাইতুল বাসেত জামে মসজিদ। তো বাসেত এটা আল্লাহর নাম, হ্যাঁ, আল বাসিত আল্লাহর নাম, তো মসজিদ। কিন্তু কাদিয়ানির এটা কি মসজিদ নেই, এটা তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তৈরি করছে। হ্যাঁ, এরকম শিয়ারা তারাও তো মসজিদ বানায়, যেটার নাম দেয় মসজিদ। ওখানে ইসলামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। তাহলে এরকম মসজিদ আছে পৃথিবীতে, এখনও আছে। শুরু হয়েছে কখন? এই মদিনায়, মুনাফিকদের হাতে, খ্রিস্টানদের প্ররোচনায়, ইসলামকে ধ্বংস করার জন্য, বদনাম করার জন্য। তো আল্লাহ নবীকে পাঠাইছেন, নবী সাহাবায়ে কেরামকে দিয়ে এই ঘরটাকে ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং আমাদেরকে সতর্ক করছেন যে কিছু আছে যেগুলো তাকওয়ার ভিত্তিতে তৈরি হয় না, ইসলামের জন্য হয় না। এরকম কিছু মসজিদ আছে যেটার ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এগুলোতে নামাজ পড়া জায়েজ নাই। এগুলোকে বলা হয় মসজিদুজ জেরার, এগুলাতে নামাজ পড়াও জায়েজ নাই। আর কিছু মসজিদ আছে, মসজিদ বানানোর সময় আমাদের মুরব্বীরা ইসলামকে ভালোবেসে নামাজ পড়ার জন্যই বানাইছে, কিন্তু পরবর্তীতে কমিটির দ্বন্দ্বে মসজিদে মারামারি হয়নি? বয়ানকে অপছন্দ করে খতিব বিতাড়িত করা হয়। আবার আমারে সভাপতি বানায় নাই কেন, এই জিদে মসজিদ এটা থেকে মুসল্লি বের করে আরেকটা মসজিদ বানায়। এগুলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য নয়, কিন্তু বানানোর তরিকা সহি নয়, গলত, ভুল পদ্ধতি। এগুলো পদ্ধতি ভুল, কিন্তু ইসলামের বিরুদ্ধে তৈরি নয়, এটা উচিত নয়, নিষেধ। কিন্তু এই মসজিদগুলোতে নামাজ পড়া যাবে, মাসালা দুইটা। আবার মসজিদে জেরারে যদি নামাজ পড়া না যায়, তাহলে যেই কমিটি কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কমিটি করে, যারা পদ চায়, কর্তৃত্ব করতে চায়, ওদেরকে পদ দেওয়াও জায়েজ নাই। এই জায়গা থেকে আমরা মাসালা স্পষ্ট পাই যে মসজিদ এখানে আল্লাহর গোলামির জন্য আসবে। যিনি সভাপতি তিনি কর্তৃত্ব করার জন্য হবেন না, মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য হবেন। কেন? ওনার উদ্দেশ্য থাকবে যে এটা আল্লাহর ঘর, যেন কোনো দুষ্কৃতিকারী, কোনো লম্পট অথবা কোনো আল্লাহর দুশ্মন মসজিদের পবিত্রতা নষ্ট করতে না পারে। মসজিদে যেন একজন ইমাম, একজন খাদেম, একজন মুয়াজ্জিন যেন এখানে থেকে নিরাপদে মানুষদেরকে দ্বীনি তালিম দিতে পারে, ইসলাম প্রচার করতে পারে, নামাজ পড়াতে পারে, তাই না? মক্তবের মাধ্যমে বাচ্চাদেরকে কোরআন, সুন্নাহ, হাদিস, নামাজ শিখাইতে পারে। মিম্বর থেকে সঠিক কথাগুলো, ইসলামের প্রয়োজনীয় কথাগুলো, দরকারি কথাগুলো, শুদ্ধ কথাগুলো উম্মতের সামনে বলে বলে, ওয়াজ করে করে মানুষদেরকে ইসলাম শিখাইতে পারে। এই কার্যক্রম পরিচালনার জন্য যদি কমিটি তৈরি হয়, সভাপতি হয়, সেক্রেটারি হয়, তাহলে তাদের এই পরিচালনার কারণে তাদের সওয়াব হবে। আর যদি বলে যে হুজুর আজকে কি ওয়াজ করছেন, খবরদার, রাজনীতিক ওয়াজ এটা করান যাইতো না, এই মসজিদে রাজনীতিক ওয়াজ করা যাবে না, তার মানে এতে এমন একটা রাজনীতি করে যে এই রাজনীতি নষ্ট রাজনীতি, ভ্রষ্ট রাজনীতি। এখন হুজুর তো মিম্বরে বসে দুনিয়ার কথা বলে না, হয়তো বলে যে কেউ যদি বলে শরিয়া মানা যাবে না, তার ঈমান থাকবে না। হয়তো বলে একজন মুসলমানের জন্য ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, টেন্ডারবাজি করা হারাম, দলের জন্য, নেতার জন্য জীবন দেয়া হারাম, ইসলামের বাইরে, ইসলামের বিরুদ্ধে কাজ করা হারাম। এগুলা বললে হাতের গাত লাগে, কারণ হাতে এমন কাজে লিপ্ত। তো এখন এই জন্য তার গায়ে লাগছে কেন, খতিবেটা বাদ। তাহলে এই সভাপতি কর্তৃত্ব দেখানোর জন্য সভাপতি হয়েছে। এই জন্য কখনো কখনো যখন কিছু মানুষ আসে আমাদেরকে বলে হুজুর দোয়া করিয়েন, এলাকাত মসজিদের আমার সবাই ধরে সভাপতি বানিয়ে দিছে, মানে
নিজের প্রচার করে, নিজেরা অনেক বড় বোঝানোর চেষ্টা করে। অনেক অবজার্ভ করে দেখি যে আমাদের মধ্যে অনেকে আমরা বলি যে ভাই খুব ভালো কাজ, মাশাআল্লাহ আপনারা আল্লাহ কবুল করছে, এই জাতীয় ওয়াজ করে। তা আমি দেখলাম যে না, আসলে আল্লাহ কবুল করে না, ও ধ্বংসের পথে গেছে। শয়তান যেরকম তার অহংকারের কারণে ধ্বংস হয়েছে, এই লোকটারে তো এত ফার্ম দেওয়ার কিছু নেই। আসলে বিষয়টা কি, তা আমি চিন্তা করে আমার মাথায় আসছে এখন। আমি বললাম যে ভাই দায়িত্ব যত বড় হিসাব তত কঠিন, সাবধানে থাকেন। কথা এটাই তো হওয়া উচিত। আল্লাহ আপনারা কবুল করছে, মাশাআল্লাহ। মসজিদের সভাপতি, দিনদার মানুষ, হাজি সাহেব মানুষ, হজ করিয়ে আইছে। আবার একজনকে 18 বার হজ করছি। হ্যাঁ, আমার 18 বার হজ করছি। আমি বললাম যে ভাই হজটা আপনি 18 বার করছেন, করি চলে আইছেন না রয়ে গেছে? চলে আইছি। আবু জাহেল তো হজও করছে, জায়গা তো আসিল। কিও আবু জাহেল হজও করছে, জায়গা তো আসিল। ও ইসলামের হজ নয় আর কি, এটাকে হজ বাইতুল্লাহ তওয়াফ জিয়ারত নেত্রী সব তো দিছে। তো এখন হজ করছি, একথা আড়ে আড়ে কনের বিষয় না ভাই। আবু জাহাল কি হয়েছে, বাইতুল্লাহ দৌড়ি আল্লাহর কাছে কইছে, আল্লাহ যাতে হকের পক্ষে আছে তারে বাঁচান, আর যাতে মিথ্যার পক্ষে আছে তারে ধ্বংস করেন। এই কথা বলে আবু জাহাল বদরের যুদ্ধে গেছে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে। তার বাইতুল্লাহর গিলাফ ধরি কান্না করা তারে ধ্বংস করছে। হয়তো এত বাইতুল্লাহর গিলাফ ধরি যদি কথা এটা না বলতো, আল্লাহ তারে এত হবরে ধ্বংস করতো না। আরেকজন 1 বছর আগে আমাদের দেশে কইছে না যে দেশের বিরুদ্ধে যা তারা হেতা করে আল্লাহ ধ্বংস করে দিব, এরকম কথা বলছে। তো অল্প কদিনের মধ্যে তো আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। এই একই কথা নিজে বলছে, কথাটা দেখেন হুবহু কথাটা আল্লাহ বলাই দেয়। কেন যেন আল্লাহ বলাই দেয়, ঠিক আছে বললাই তুই এ বদদোয়া কর। যখন দাম্ভিক হয়, অহংকারী, আল্লাহ কয় যে তোর বদদোয়া তুই এ কর, যা, তুই এত নোংরা এত গান্দা, আমি ভালো মানুষের মুখ দিয়ে তোর তোল্লাই বদদোয়া করামু, এইটাও দরকার নাই, তোর বদদোয়া তুই এ কর, যা তুই এ কর। এরকম হয়। এই আবু জাহালেরও হয়েছে, আঙ্গ দেশের জনের হয়েছে। সাবধান, হস্ত করছেন, এটা আবু জাহালের মতন যান না হয়ে যায়, সাবধানে থাকেন। আরেকজন যখন মসজিদে, আমি বললাম যে হ্যাঁ দায়িত্ব যত বড় হিসাবে তত শক্ত, সাবধানে মসজিদ চালায়েন, সাবধানে। কথা এটাই হওয়া উচিত আমার মনে হয়। এটা ছিল গত সপ্তাহের আলোচনা। এই সপ্তাহে যে আলোচনা, যে আয়াতটা তেলাওয়াত করেছি, সে আয়াতটা হচ্ছে যে সূরাতুত তাওবার 11 নম্বর আয়াত। এই আয়াতের একটা প্রেক্ষাপট হইল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, তখন এই দাওয়াতের খবর শুনে মদিনার কিছু মানুষ মক্কায় আসছে নবীজির সাথে দেখা করতে। শুনলাম একটা ছেলে নিজের নবী দাবি করতেছে, সুন্দর সুন্দর কথা বলে, কিছু মানুষ তার অনুসারী হইতেছে এবং মক্কার নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাকে মারার জন্য নির্যাতন করতেছে। দেখি লোকটা কেমন, লোকটাকে, এটা দেখার জন্য আসছে মদিনা থেকে কিছু মানুষ। তো ওই আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের সাথে বসছেন, বসে ওদের সাথে কিছু চুক্তি করছেন, কথাবার্তা বলছেন। ওরা যখন ইন্সপায়ার হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, ওই চুক্তিকে বলা হয় আকাবার চুক্তি, আকাবার শপথ। ওই আবু জাহেলরা প্রচার করছে হজের সময়, খবরদার আমাদের মক্কা শরীফে লোক একজন আছে মুহাম্মদ, তার কাছে কেউ ভুলেও যায় কেয়াতে জাদুকর, খবরদার তার কথা জাদুতে আপনারা বেকার হয়ে যাবেন, বেদিশ হয়ে যাবেন, খবরদার আপনারা কেউ ভুলেও খাড়ায় হাতার কথা শুনিয়েন না, দড়ি দড়ি দেখবেন আপনাদের কথা কনের চেষ্টা করবেন। যখন এটা বলতেছে তখন কিছু মানুষের মনে কিউরিসিটি জাগছে, আচ্ছা এরা যে কয় মক্কায় মানুষ একগে আছে জাদুকর, চাই জাদুকরটা কেঁকে জাদুকর চাই সাইবাল্লাই আইদের উমা এতক্ষণ জ্ঞানী আর কেউ নেই, এত সুন্দর কথা বলে, এত জ্ঞান গর্ব কথা বলে, এমন কোরআন তেলাওয়াত করে যেই তেলাওয়াত এটা শুনতে কবিতার মতো লাগে, পদ্যের মতো লাগে, গদ্যের মতো লাগে, উপন্যাসের মতো লাগে, গল্পের মতো লাগে। কিরে এত সুন্দর, এটা তো জীবনেও শুনি না, এটা করতে আসছে। এবং ওরা আরবি বুঝে, যখন বলে সব শব্দগুলো শব্দে শব্দে বুঝে, কথাগুলো এত সুন্দর সাজানো গোছানো, এটা তো পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না এত সুন্দর কথা। যখন ওরা নবীজির কথা শুনে বেকার হয়ে যায়, কিরে মক্কার মানুষে কয়াতে হাগল জাদুকর, আমি তো এতের মতন সুস্থ মানুষ আর কেউ নেই। তখন রসুলরে নিয়ে বসছে, মুহাম্মদ তুমি যে কথাগুলো বলছো আমাদের মনে ধরে, কথাগুলো সুন্দর কথা, এবং আমাদের নবীর ধর্মগ্রন্থে যে কথাগুলো বলা আছে তুমি সেই কথাগুলো বলতেছো, আমার মনে হয় আমাদের ধর্মগ্রন্থে তোমার কথাই বলছে। এখন নবীজি ওদেরকে নিয়ে একটা চুক্তি করছে। চুক্তি কি? ঠিক আছে তোমরা আমার হাতে বায়াত করো, আমার হাতে হাত রাখো, এভাবে হাতে হাত রাখো,
হাত রাইখা তোমরা ওয়াদা করো, কালিমা পড়াইছে, ওয়াদা করো আমি যে কথাগুলো তোমাদেরকে শিখাইছি মদিনায় গিয়ে তোমরা মানুষদেরকে এই কথাগুলো শিখাইবা। আমি যেরকম তোমাদেরকে বুঝাইছি মদিনায় মানুষদেরকে তোমরা এই কথাগুলো বুঝাইবা। এরপরে ওরা দাওয়াত দিছে, নবী আপনি মদিনায় আসেন। তো নবী বলে যে আমি মদিনায় যাব, তবে মক্কায় যেরকম আমার শত্রু আছে, মদিনায় গেলে তো সেখানে তো আমার বাপদাদা কেউ নেই, এখানে তো বংশের মানুষ আছে, পক্ষে না হইলেও মারতে গেলে আমার বংশের কারণে অন্তত অনেকে সাপোর্ট করে, সেভ করে। তো ওখানে যে আমি যাব, আমার জীবন হুমকি, আমার জীবনের নিরাপত্তা তোমরা দিবা কিনা? ওরা হাতে হাত রাইখা বলতেছে আপনার জীবনের নিরাপত্তা মদিনায় আমরা দিব, আপনার জন্য আমরা মদিনায় যুদ্ধ ঘোষণা করব কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু করে। আপনি মদিনা আসেন এবং আপনি আসা পর্যন্ত আপনার পক্ষে জনমত তৈরি করো, মানুষদেরকে একজন একজন করে আপনার কথাগুলো মানুষদেরকে বুঝাবো, শিখাবো, শিখাই কালিমা পড়াই তাদেরকেও আপনার দলের বানাবো, মুসলমান বানাবো। তাইলে আমরা তো অল্প কয়জন, 7 জন আসছি, তাইলে অনেক বেশি হবে। তো এই যে ওনারা আকা আবার শপথ করছে, রসুলের সাথে শপথ করছে, প্রতিজ্ঞা করছে, এই ওদের ওই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে। কেন নাজিল করছে ওটাকে কেন্দ্র করে দেখেন, আয়াতের অর্থটা শুনি। আল্লাহ এখানে বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, খরিদ করেছেন। আল্লাহ বলে আল্লাহ কিনছেন, মিনাল মুমিনিনা, মুমিন থেকে, মানে যারা ঈমান আনে তাদের থেকে, যিনি ঈমান আনবেন তার কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। আনফুসাহুম, তার জীবন আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। ও আমওয়ালাহুম, তার যে সম্পদ কামাই করে, টাকা পয়সা যেটা রুজি করে সে, তার কামাইকৃত সম্পদ আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আয়াতে ওই আকাবার যারা আসছে মদিনা থেকে, ওদেরকে কেন্দ্র করে সবাইকে বলতেছে দেখো, যারা কালিমা পড়ে তাদের জীবন কালিমা পড়ার মধ্যে শেষ নয়। কালিমা যখন কেউ পড়ে, কালিমা পড়ার সাথে সাথে তার জীবন আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। তার কামাইকৃত সম্পদ, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স যা আছে, এই সব কিছু আল্লাহর কাছে বিক্রি হয়ে যায়। মানে তার জীবনের মালিকও আল্লাহ, তার সম্পদের মালিকও আল্লাহ, যে ইমানদার তার। এখন কেউ যদি মনে করে যে না ইমান আনছিতে কত নো, আবার জীবন দিমু, মসজিদে যে নামাজ পড়ি এটাও তো কম না, আবার আমি সম্পদ দিমু, দরকার কি সম্পদ কামাই করতে, আমার কষ্ট হয়েছে না? আল্লাহ বলে না, তোমার ইমানটাই শুদ্ধ হয় না। ইমান এমন একটা জিনিস যেটা আমি তোমার জীবন এবং সম্পদ দুইটার বিনিময়ে আমি তোমাকে ইমান দান করি। ইমানের জন্য এটা করতে হবে, তুমি এটা আমার কাছে বিক্রি করে দিতে হবে, আমি তোমাকে ইমানের মালিক বানাবো। ইমানের মালিক হইলে কি লাভ? প্রশ্ন যে এতদিন আমার জীবন ছিল, আমার জীবনটা উপভোগ করতাম, আমার মতো করে চলতাম, আমার ব্যাংক ব্যালেন্স ছিল, সম্পদ ছিল, এই সম্পদ আমি আমার মতো করে খরচ করতাম, উপভোগ করতাম, ফুর্তি করতাম। এখন আমি ইমানদার হইয়া তো আমি আমার মন মতন সম্পদ খরচ করতে পারি না। আমার সম্পদ খরচ করার ব্যাপারেও নিয়ম নীতি হয়ে গেল, সম্পদ কামাই করার ব্যাপারেও নিয়ম হয়ে গেল। হারামভাবে কামাই করা যাবে না, সুদের মাধ্যমে কামাই করা যাবে না, ঘুষের মাধ্যমে কামাই করা যাবে না, তাই না? এই যে কারো জুলুম করে কামাই করা যাবে না। এখন সম্পদ কামাই করাটাও নিয়ন্ত্রণ হয়ে গেছে, আমার জীবনটাও নিয়ন্ত্রিত হয়ে গেছে। আমি আমার মতো ফুর্তি করতেছি, মুয়াজ্জিন আজান দিতেছে, কি হয়েছে? এখন ইমানদার হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন না, নামাজের সময় নামাজে চাইতে হবে তুমি, এবং সময় মতন। জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব। যদি তুমি আসরের ওয়াক্তে জোহর পড়ো, তোমার শাস্তি আছে। তুমি কবে যে নামাজ তো পড়ছি না, হবে না, আমার দেয়া টাইম মতো পড়তে হবে। তাহলে আমার জীবনটাও তো নিয়ন্ত্রণ হয়ে গেছে না? এখন আমি বললাম যে আমি ইমান আনি তো ঠকলাম, আটকে গেলাম। আমার ব্যবসা ছিল, ব্যবসার কামাইটা আমি পাইতাম, এখন আল্লাহ সব নিয়ে গেছে, আমার কি উপায় হবে? এখন আমি ইমান পাইয়া কি পাইলাম? আল্লাহ বলে যে বিআন্না লাহুমুল জান্নাহ, ইমান পাইয়া তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। তুমি যে আনন্দ ফুর্তি আজ মস্তি করতে চাইছো, তুমি আনন্দ ফুর্তি করার খেয়াল করছো, তুমি নামাজ পড়বা না, মন চাইছো ঘুমাই থাকবা, মন চাইছো তুমি ঘুরবা, সি বিচে যাইবা, তুমি বান্ধবী নিয়ে ঘুরবা, তুমি ঘুমাই থাকবা, তুমি মদ খাইবা। আল্লাহ বলে যে তুমি যদি ইমান নিয়ে নাও আর বিনিময় জীবন এবং সম্পদ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিব। আর জান্নাতে গেলে তুমি আজীবন মালিকানা বিচে, মালিকানা ফল ফসলের বাগানে, মালিকানা পানির ঝর্ণায় তুমি আনন্দ ফুর্তি করতে পারবে।
তোমার মালিকানা হুরের সাথে তুমি আনন্দ ফুর্তি করতে পারবে। কয়টা বান্ধবী তোমার আসিল? কয়টা বান্ধবী দরকার তোমার? হুরগুলার তোমার বান্ধবী বানাই দিব। যাও, এমন বান্ধবী বিবির মতো ব্যবহার করতে পারবা। দুনিয়াতে বান্ধবীকে বিবির মতো ব্যবহার করে না? করে তো। এই জন্যই তো কয়দিন পরে বলে যে তারে বিশ্বাস করছি, সে আমারে বিয়ে করবে বলে এখন আমারে নষ্ট করে দিছে। এটাই তো কয়, আমি তারে নষ্ট। তুই বিয়ে করবে বলছে, বিয়ে করার আগে দিলি কেন? তুইও তো নষ্ট। এখন বান্ধবীরা নষ্ট করে তো, বান্ধবীর সাথে ফুর্তি করে তো করে। এখন আল্লাহ বলে যে না, দুনিয়াতে বান্ধবীর সাথে ফুর্তি করা যাবে না, কোনো মেয়েকে বান্ধবীও বানানো যাবে না। এক বান্ধবী শুধু বিবি, দুনিয়াতে সীমাবদ্ধ। যদি দরকার হয় তোমার এক বিবি দিয়ে হয় না, তুমি 4 বিবি বানাও, অসুবিধা নাই। মাসনা ওয়াসুলাসা ওয়া রুবা। আর যদি এক বিবিতে তুমি সন্তুষ্ট হইতে না পারো, তুমি বিবি আরেকটা বানাও, অসুবিধা নাই। আরেকটা 4টা বিবি রাখো তুমি, একদিন এক বিবির সাথে তুমি ফুর্তি করিও, অসুবিধা নাই। অথবা 4 বিবির নিয়ে তুমি একবারই বিচে সাগর পাড়ে কক্সবাজারে ঘুরতে যাইও, সমস্যা নেই। একদিন এক বিবির নিয়ে তুমি পার্কে ঘুরিও, অসুবিধা নাই। তোমার ঘরে ভালো লাগেন না, তুমি পার্কে গিয়া নদীর পাড়ে গিয়া বিবি বলে মাথা রাখি তুমি ঘুম যাইও। তবে বিবি বানায় 4 জনের বেশি না দুনিয়াতে, 4 জনের বেশি না দুনিয়ার জীবনে। আর দুনিয়ার জীবনে যদি তুমি এইটা মেনটেন করতে পারো, মৃত্যুর পরে তোমার জান্নাত দিমু, কমপক্ষে 70 জন হুর দিয়া দিমু। এটা এমন বান্ধবী, এমন প্রেমিকা, যে প্রেমিকার সাথে তুমি বিবির মতো ব্যবহার করতে পারবে। আর টেনশন আছে? সব আছে। হ্যাঁ, খানা আছে, পায়খানা নাই। সুবহানাল্লাহ, মুরব্বি সুন্দর বলছে, জান্নাতে খানা আছে, পায়খানা নাই। টেনশন, ডেকুর আসবে, আউ আসে না? ডেকুরের সাথে সব বাইরে যাবে। এবং আমরা ডেকুর দিলে তো গ্যাসের গন্ধ, আর সেখানে ডেকুর দিলে মেশকা আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে যে বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি তোমার জীবনটা আমারে দিয়া দাও, তোমার সম্পদ আমারে দিয়া দাও, তাইলে তুমি ইমানদার। আর তুমি ইমানদার হইয়া তুমি ঠগো নাই, তুমি জিতছ, জান্নাত পাইয়া গেছো, ব্যাস। এখন তোমার কি হবে? তুমি যে জীবন দিছ, তোমার জীবন সম্পদ আমি নিয়ে যাব না, তোমাকে ব্যবহার করতে দিব। এখন আমি মালিক, তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যা কামাইছো তুমি খরচ করো, ব্যবহার করো, কিন্তু আমার রুলস মতো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আচ্ছা, এটা পরে বলুন, আগে এই কথাটা বলি, এতটুকু বুঝাই। এই যে আল্লাহ এখানে ইমানকে ক্রয় বিক্রয়ের সাথে, ব্যবসা বাণিজ্যের সাথে আল্লাহ তুলনা করছেন। এই যে ব্যবসায়ী আছে আমার ভাই, হ্যাঁ, যখন আমরা কোনো কিছু বিক্রি করি কারো কাছ থেকে, বিক্রি করার পরে আমি বিনিময়ে টাকা নেই। মোবাইল বিক্রি করলাম 5,000 টাকা, সে আমারে 5,000 টাকা দিল, আমি তারে মোবাইল দিলাম। যখন ডেলিভারি হয়ে গেল, হওয়ার পরে মোবাইলের উপর আমার আর কোনো হস্তক্ষেপ চলে? অধিকার আছে? নাই। আচ্ছা, আমারও যে 5,000 টাকা দিল, মোবাইল নিয়ে গেল সে বিনিময়ে, এখানে 5,000 টাকার উপর তার কোনো হস্তক্ষেপ আছে? কেন? বিনিময় হয়ে গেছে, বিনিময় হয়ে গেছে। এটা হচ্ছে ব্যবসা, এটা হচ্ছে বিজনেস। আল্লাহ বলে ইমান আনছো মানে তোমার জীবন এবং সম্পদের সাথে আমার সাথে ব্যবসায়ের বিনিময় হয়ে গেছে। এখন কেউ যদি না 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 আমি এই মোবাইল নিব না, টাকা দিয়ে দেয়, আমার টাকা দিয়ে দেন, ঠিক আছে তোমার টাকা দিয়ে দিব, তুমি আমার মোবাইল দিয়ে দাও। যে মোবাইল কেন দিব? বলে তাহলে টাকা কেন দিব? এখন যেই ইমানদার, সে বলে যে আমি ইমানদার থাকবো, কিন্তু আমার জীবনও দিব না আপনাকে আপনার রাস্তায়, আমার সম্পদও দিব না আপনার রাস্তায়। তো আল্লাহ কবে যে ঠিক আছে, তোর সাথে আমি ব্যবসা করব না, ইমান দিয়া দাও, তুই তোর জীবন এবং সম্পদ নিয়ে বেঈমানি পথে থাকো, বেঈমান হয় মর, তোরে জাহান্নামে ফালাই দিব, শেষ, জাহান্নামে ফালাই দিব। কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নেই। তুমি আমাকে জীবন সম্পদ দিবা না, আমি তোমাকে ইমান দিব না। আর ইমান দিতে হলে জীবন সম্পদ বিনিময় করতে হবে, এটা ব্যবসা। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন উল্টাটা। এখানে তো বলছে ইমানদাররা জীবন সম্পদের বিনিময়ে ইমান খরিদ করে। আর ইমান খরিদ করলে ইমানের নতিজা কি, ফলাফল কি? ব্যবসা করলে টাকা পাই, ইমানদার হইলে জান্নাত পাই, ইমানদার হইলে জান্নাত পাই, এটাই। এখন আল্লাহ ওখানে উল্টাটা বলতেছে সূরা বাকারার 16 নম্বর আয়াতে, উলাইকাল্লাযী নাশতারাউদ দালালাতা বিল হুদা। ওরা ইমানদার ছিল, তারা দুনিয়ার লোভ তাদের ভিতরে এমনভাবে ঢুকছে, ফদের লোভ, গদির লোভ, টাকার লোভ এমনভাবে ঢুকছে, তারা ইমানের বিনিময়ে গদি, ফদ, সম্পদ এটা খরচ করে নিছে। মানে মোবাইল দি টাকা নিছে, ইমান দি ফদ নিছে, গদি নিছে।
ক্ষমতা নিছে। ইমান বিক্রি করেই ক্ষমতাশীল হয়, এরকম নাই? না থাকলে কেমনে কইছে আমরা শরীয়ত মানি না? ইমান বিক্রি করে যদি ক্ষমতাশীল হওয়ার স্বপ্ন না থাকে, কেন বলছে আমরা শরীয়ত মানি না? কেন বলছে মৌলবাদীর ঠাই নাই বাংলাদেশে? বলছে না? তাইলে এটার মানে হচ্ছে যে ইমান বিক্রি করে দিছে এরা ক্ষমতার বিনিময় শয়তানের কাছে। বেচছে কার কাছে? তাদের ইমান কিনছে শয়তান। শয়তান ইমান কিনি কাজে লাগাইতে আইতো না, এইটাকে নি জাদুঘরে রেখে দিবে, বুঝছেন? আর আল্লাহ ইমান কিনি জান্নাত দিয়ে দিবে, ব্যাস। এখন আল্লাহ বলে যে কিছু মানুষ ইমানের বিনিময়ে দুনিয়া কিনে নেয়, ইমান দিয়ে দেয়, দুনিয়া কিনে নেয়, দুনিয়ার মালিক হয়, সম্পদের মালিক হয়, গদির মালিক হয়, ক্ষমতার মালিক হয়, ব্যাস। তো দুটোটা, এটা ব্যবসা। ইমান এটা কি? ব্যবসা। এখন আমরা যারা আছি, আমরা ডিসিশন নিব, আমরা আল্লাহর সাথে ব্যবসা করব না শয়তানের সাথে? আল্লাহর সাথে। ক্ষমতা পাই না পাই, মাগার জান্নাত ছাড়বো না। দুনিয়ায় এমপি হইতে পারে না পারে, মাগার জান্নাত ছাড়বো না, তাই না? বিলিয়নার ট্রিলিয়নার হইতে পারে না পারে, কিন্তু আমি ইমান ছাড়বো না। এটা হচ্ছে যে আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে ব্যবসা? ইমানদারের ব্যবসা আল্লাহর সাথে, বেঈমানের ব্যবসা শয়তানের সাথে। ইমানদারের বৈশিষ্ট্য কি হয়? আল্লাহর সাথে ব্যবসা করার পরে তার অবস্থা কি হয়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করে, মানে তার জীবনটা একটা সংগ্রামে পরিণত হয়। যেরকম ফিলিস্তিনের মুসলমানদের জীবন একটা সংগ্রাম, তারা জীবন দিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়, কিন্তু বাইতুল মাকাদ্দাস ছাড়তেছে না, কালিমা ছাড়তেছে না। তারা আশ্রয় ক্যাম্পে বসে কোরআন তেলাওয়াত করতেছে, যুদ্ধের ময়দানে কোরআন তেলাওয়াত করতেছে না? আফগানিস্তান 19 বছর যুদ্ধ করে শেষ করছে, মাত্র আবার তারা উঠে দাঁড়াচ্ছে। আমেরিকা বলে যে আমাদেরকে রাফা ক্যাম্প দিতে হবে, না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হোক। আফগানিস্তান বলে আমরা লড়াই করে জীবন বাজি রেখে মুসলমানদের জন্য এই ভূমি আমরা সুরক্ষা করেছি, এটা তোমাদেরকে দেওয়ার জন্য নয়, এটা ইমান ইসলামের জন্য। আফগানের ভূমি মুসলমানদের জন্য আমরা তৈরি করেছি, তোমাদের মতো বেঈমানের বাচ্চাদের হাতে দেওয়ার জন্য না। সারা পৃথিবী আফগানের বিরুদ্ধে, স্বাধীনতা এখনো দিচ্ছে না। জাতিসংঘ আফগানের বিরুদ্ধে এখনো মানবিক সমর্থন দিচ্ছে না, কিন্তু আফগান ইমান বিক্রি করতেছে না কার কাছে? আর আমাদের এরা ক্ষমতা আসার আগেই আমেরিকার কাছে জীবন, যৌবন, দেশ সবকিছু বিক্রি করে দিয়ে দিচ্ছে। সবাই 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 আলাদাভাবে কাউরে বলার দরকার নাই, সবাই চুক্তি আমেরিকার সাথে। ওদের খোদা আমেরিকা, আমাদের খোদা আল্লাহ। তো আমরা দেশের ক্ষমতায় যেতে পারি না পারে, আমরা ইমান ছাড়বো না। তোমাদের বাবারা যে জাহান্নামে যাবে, তোমরাও সেই জাহান্নামে যাও, আমাদের দুঃখ নাই। কারণ বেঈমান জাহান্নামে গেলে দুঃখ কিসের? ইমানদার জাহান্নামে গেলে দুঃখ, মুসলমান জাহান্নামে গেলে দুঃখ। এই জন্য আমরা চাই মুসলমান জান্নাতে যাক, কিন্তু যারা নাস্তিক ওদের ব্যাপারে আমাদের দুঃখ নেই, কারণ আমার আল্লাহরও দুঃখ নেই। যারা আল্লাহর সাথে বেয়াদবি করবে সে জাহান্নামে জ্বললে আমার দুঃখ কিসের? এই জন্য আল্লাহ বলে যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তাদের সংগ্রামটা এমন পর্যায়ের হয় যে তারা জীবন বাজি রাখে, জীবন বাঁচায় রাখার জন্য বাজি রাখে না, যারা জীবন দেওয়ার জন্য জীবন বাজি রাখে। কেমন? আমরা যখন ওদেরকে বলে যে ভাই কিরব জীবন দিবনি, আপনি যদি এখন আমেরিকার খুশি না করেন, আমেরিকার সাথে না বসেন, আপনি যদি এখন এই নাস্তিকদের এই এজেন্ডা বাস্তবায়ন না করেন, তাহলে আমেরিকাকে আপনাকে ক্ষমতায় যাইতে দিবে? ক্ষমতা না গেলে আপনি কেমনি ইসলাম কায়েম করবেন? তো আপনি ক্ষমতা যাওয়ার আগে নিজে বেঈমান হয়ে যাইতেছেন, আপনি বেঈমান হয়ে ক্ষমতায় যাই আপনি কি ইসলাম কায়েম করবেন? এই ক্ষমতার জন্য তো আপনি ইমান হারাই দিতেছেন, ইমান বিক্রি করে ফেলতেছেন। আর এই জন্য আল্লাহ বলে, ইমানদার বলে না না না, ক্ষমতার জন্য ইমান বিক্রি করে না। যদি পৃথিবীর সবাই বলে তোমার বাড়িতেও থাকতে দিব না, ইমানদার বলে ফায়াকতুলুন, আমি তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রয়োজনে তোমাকে হত্যা করবো, ওয়ায়ুক্তালুন, আর যদি শক্তি না কুলায় এই জীবন রাখবো না, জীবন দিয়ে দিব, তবুও ইমান দিব না। ফায়াকতুলুন ওয়ায়ুক্তালুন, জীবন বাজি রেখে লড়াই করব, ইমান রক্ষা করে বেঈমানের বিরুদ্ধে। যদি আমার জীবন দিতে হয় এই লড়াইয়ের ময়দানে, জীবন নিতে হয় জীবন নিব, যদি শক্তি না কুলায় জীবন দিতে হয় জীবন দিব, তবে ইমান দিব না। ফায়াকতুলুনা ওয়ায়ুক্তালুন ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন ওই ওয়াদা সত্য। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এই ওয়াদা আল্লাহ শুধু কোরআনে দেয় নাই, তাওরাতেও দিয়েছেন, ইনজিলেও দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা আল্লাহ যুগ যুগ ধরে প্রত্যেক নবীদের জীবনে আল্লাহ তাআলা এই ওয়াদা দিতেছেন, তোমরা ইমান নিয়ে জীবন বাজি রেখে ইমানের পক্ষে লড়াই করে যাও। যদি বেঈমানের মাথা ঘর থেকে আলাদা করতে হয়, সেটা করতে দুইবার চিন্তা করবা না,
আর যদি তোমার জীবন দিতে হয় তাও দুইবার চিন্তা করবা না, পিছপা হবা না। কেন? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তুমি যদি জিহাদের মাঠে জীবন নিয়ে ফিরতে পারো, তোমার নাম গাজী, পুরস্কার তুমি পাইবা। আর যদি তুমি জীবন দিয়া দাও, তোমার নাম শহীদ, তাও তুমি পুরস্কার পাইবা। সুবহানাল্লাহ। ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই আল্লাহর যে ওয়াদা করছে, ইমানদার আল্লাহর সাথে চুক্তি করে ব্যবসা করে লাভ করছে না লস করছে? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে ইমানদারে জিতছে, এবং এটা মহা সফলতা। ইমানদারের এই ব্যবসা কি মহা সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, আমিন।